একজন পেন্সিল নির্মাতা এক একটা প্যাকেটে 5টা করে পেন্সিল ঢুকায়। 4টা পেন্সিল ঢুকানোর পরে একটা পেন্সিল যখন সে ঢুকাতে যাবে তখন ওই পেন্সিলটাকে হাতে নিয়ে তাকে একটা গল্প বলছে যে, পেন্সিল তুমি তো কিছুক্ষণ পরেই প্যাকেটে ঢুকে যাবে, তার আগে আমার একটা কথা শুনে যাও। দেখো, এই পেন্সিল তুমি যতক্ষণ না পর্যন্ত মানুষের হাতে পৌঁছাও, মানুষ তোমাকে ব্যবহার না করে, ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু কোনো মূল্য নেই। তার মানে তুমি তখনই মূল্যবান যখন মানুষের হাতে গিয়ে পড়ো, মানুষ তোমাকে ব্যবহার করে, মানুষ তোমাকে কাজে লাগায়। সো ইট মিনস তোমার মধ্যে হিউম্যানিটি থাকতে হবে, তোমাকে নম্র হতে হবে, মানুষের কাছে মানে মানুষের কাজে আসার মতো মানসিকতা তোমার থাকতে হবে। নিজেকে বড় ভেবে যদি তুমি মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকো, তাহলে ওটা তোমার কোনো কাজে আসবে না, কারণ তুমি মানুষের হাতে না যাওয়া পর্যন্ত তোমার কোনো মূল্য নেই। পেন্সিল বললো, হ্যাঁ গুড। বললো, দেখো এই যে পেন্সিল, তুমি বাহ্যিক আবরণটা দেখো, এই বাহিরটা যতই তোমার সুন্দর হোক, তোমার মূল কিন্তু ভিতরে। ভেতরটা যদি না থাকে, মানে ভেতরের সৌন্দর্য যদি না থাকে, বাইরে দিয়ে যতই তোমাকে আমি রং চং মেখে দেই না কেন, তুমি কিন্তু কোনো মূল্যবান না। তোমার মূল্য কোনটা? ভেতরেরটা, মানে ইনার বিউটি ইজ ইউর মেইন স্ট্রেংথ। সো তোমার বাহ্যিক আবরণ কেমন ওটা কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে তোমার ভেতরের সৌন্দর্য, মানে তোমার ভেতরটা কেমন, তোমার ইনার বিউটি, এটাই হলো তোমার মূল ফোকাস থাকতে হবে। সো ইনার বিউটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার বাহ্যিক আবরণ কেমন হই না কেন, আমি যেমনই হই না কেন, ইটস নট এন ইস্যু। ইস্যু হচ্ছে আমার ভেতরটা, আমার ভেতরটা যত সুন্দর আমি তত ভালো। বলো ওকে, ওয়াও, ফাইন। বলো দেখো, তোমার উপর একটা ইরেজার আছে। ইরেজার মানে লিখতে কেউ যদি ভুল করে, সে ইরেজার দিয়ে মুছে ফেলা যায়। লাইকওয়াইজ জীবনে চলার পথে তুমি অনেক ভুল করবে, ভুল তোমার হতেই পারে, হবেই, কিন্তু ভুলটাকে মুছে ফেলে এই ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ তোমার আছে। তো যখনই কোনো ভুল করে ফেলবে, ভুলটা থেকে শিক্ষা নেবে, ভুলটাকে ইরেজ করে দিবে। ভুল থেকে শিক্ষা নিলেই তুমি নতুন নতুন শিখতে পারবে। সো অলওয়েজ ট্রাই টু লার্ন, যে তোমার এই ভুল যখন করবে, সাথে সাথে ভুলটা মুছে ফেলে তুমি সামনের দিকে এগিয়ে যাবে, ভুলটা নিয়ে পড়ে থাকবে না, ভুল থেকে শিক্ষা নেবে। পেন্সিল বলল, ওয়াও, দারুণ। বললো যে দেখো, এই যে পেন্সিল তোমাকে যখন ব্যবহার করতে করতে এক পর্যায়ে এটা অকেজো হয়ে যায়, হ্যাঁ, তো যখন অকেজো হয়ে পড়ে, তোমাকে শার্প করতে হয়। শার্প, এই শার্প যদি না করা হয়, তুমি অচলে কিন্তু থাকবে। সো সবসময় নিজেকে শার্পেনিংয়ের মধ্যে রাখবে, প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করবে, প্রতিনিয়ত নিজেকে শানিত করবে, লার্নিংয়ের মধ্যে রাখবে। কারণ তুমি যখন নিজেকে শার্প না করতে পারো, শার্প যদি না করে এভাবেই রেখে দাও, তাহলে মানুষ একটা পর্যায়ে তোমাকে যেমন ব্যবহার করতে পারবে না, লাইকওয়াইজ তুমি যখন নিজেকে শার্পেনিংয়ের মধ্যে না রাখবে, মানে প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ না করবে, আপডেটেড না করবে, তুমি কিন্তু একটা পর্যায়ে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, তুমি আর সামনে এগুতে পারবে না। জীবনে মানে আপডেটেড রাখাটা নিজেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্মার্টফোন প্রতিনিয়ত ভার্সন চেঞ্জ করে, সফটওয়্যার বদলায়, আপডেটেড হয়। লাইকওয়াইজ এই পেন্সিল তোমাকেও আপডেটেড রাখতে হবে। তার মানে তোমার প্রথমটা হচ্ছে যে তোমাকে হিউমিলিটি থাকতে হবে। দেন তুমি যে ইরেজার আছে, এটা দিয়ে তুমি যখন ভুল করবে জীবনে, সেই ভুলটা তুমি শুধরাতে পারবে, শুধরানো উচিত। দেন তোমাকে শার্পেনিংয়ের মধ্যে থাকতে হবে সবসময়। পাশাপাশি তোমার ইনার বিউটি, বাহ্যিক যে আবরণ, সেই আবরণটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইনার বিউটিটা। অ্যান্ড ফাইনালি তুমি যখন দেখো যে এই তোমাকে দিয়ে কিন্তু কখনো ওয়ালে লিখতে পারে, কোনো কাগজে লিখতে পারে, কাগজটা আবার ধারালো হতে পারে, অনেক সময় পাথরও লিখতে পারে। তুমি যেখানেই যাও, যে অবস্থাতেই থাকো না কেন, ট্রাই টু লিভ এ মার্ক। মানে তুমি কাগজে যেমন লিখনি হয়ে উঠো, পাথরেও হয়েও যাও, তেমনি শক্ত কাগজেও তোমাকে লিখতে পারে। লাইকওয়াইজ যে তুমি যখন যে অবস্থাতেই থাকো না কেন, ট্রাই টু লিভ এ লেগাসি, ট্রাই টু লিভ এ মার্ক, মানে তোমার শূন্যতা যাতে মানুষ অনুভব করে। তুমি যখন থাকবে না,
তোমার অ্যাবসেন্সে যাতে মানুষ ফিল করে যে এখানে কেউ একজন ছিল। সো জীবনে তুমি যে অবস্থাতেই যেখানেই থাকো, ট্রাই টু লিভ এ মার্ক, মানে তোমার শূন্যতা যাতে মানুষ ফিল করে, তুমি এমন একটা জীবন করো যে এমন জীবন তুমি করিবে গঠন, মরণেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানে তোমার শূন্যতা যদি মানুষ ফিল করে, ওই জীবনটাই হচ্ছে তোমার সফল জীবন। তার মানে হচ্ছে তুমি যেই কাজেই থাকো না কেন, যেই প্রফেশনে থাকো না কেন, তোমার অলওয়েজ ট্রাই টু লিভ এ মার্ক, ট্রাই টু লিভ এ লেগাসি। তেমন এইভাবে এই যে পেন্সিলের যে নির্মাতা, তিনি পেন্সিলকে 5টা উপদেশ দিলেন। প্রথম হচ্ছে হিউমিলিটি, দেন আমাকে সবসময় শার্পেনিংয়ের মধ্যে রাখতে হবে, আমি ভুল করলে আমাকে ইরেজ করতে হবে, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে, আমার ইনার বিউটিকে ফোকাস করতে হবে, আউটার লুক কোনো ইস্যু না, অ্যান্ড আমি যেভাবেই যখন থাকি না কেন আমাকে আই শুড ট্রাই টু লিভ এ মার্ক, লেগাসি। এই 5টা গুণ, মানে পেন্সিলের এই 5টা গুণ যদি আমরা সবাই নিজেদের মধ্যে অর্জন করতে পারি, তাহলে আমরা এক একজন ইনশাআল্লাহ সফল মানুষ যেমন হব, ঠিক তেমনি ভালো মানুষ হয়ে উঠবো ইনশাআল্লাহ। তাই আসুন এই 5টা গুণ আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করি।